আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে এই গলার ডিজাইনটি শেয়ার করব। এর জন্য আমি এখানে একটি বক্রম নিয়েছি। বক্রমটি চওড়ায় রয়েছে 2 ভাঁজে 4 ইঞ্চি। প্রথমে নিচ থেকে 1 ইঞ্চি উপরে মার্ক করে একটি দাগ দিয়ে নিলাম। আমাদের গলার চওড়া হচ্ছে 3.5 ইঞ্চি। এর জন্য 3.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখন একটি সোজা দাগ টেনে নিব। আমাদের গলার লম্বাটি হবে 7 ইঞ্চি। এর জন্য 7 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। এখন এই দিক থেকে একটি দাগ দিয়ে নিব। এরপর সেলাই মার্জিনের জন্য আরও 1/2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। এখন এখান থেকে বক্রমটি কাটিং করে নিলাম। এখন নিচ থেকে 2 ইঞ্চি উপরে আরেকটি মার্ক করে দাগ দিয়ে নিব। দাগ দেওয়ার পর আমাদের উপরের গলার লম্বাটি হচ্ছে 5.25 ইঞ্চি। এখন এখানে একটি রাউন্ড শেপ করে নিব। এখান থেকে 1 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। এরপর এই দিক দিয়ে হালকা হাতে ঘুরিয়ে একটি ড্রপের মতো করে নিব। অর্থাৎ পানির ফোঁটার যে আকৃতি হয় ঠিক এইভাবে ড্র করে নিব। এই গলাটি 1 ইঞ্চি চওড়া রাখবো, তাই সব দিক থেকে ঘুরিয়ে 1 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এবার গলাটি ভালোভাবে এঁকে নিব। এই সুন্দর ডিজাইনের গলাটি পারফেক্ট মেজারমেন্টের সাথে তৈরি করতে চাইলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখতে হবে। আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা বলতে বলতে গলাটি কাটিং করে ফেললাম। এখন চলুন গলাটি সেলাই দেখে আসি। এখানে একটি কাপড় নিয়েছি। কামিজ কাটিং করার পর কামিজের সাইড থেকে যে কাপড় বেঁচে যায় সেখান থেকে একটি কাপড় নিয়েছি। এটার উপর গলাটি আয়রন দিয়ে বসিয়ে নেব। এই যে আমরা গলাটি তৈরি করে নিয়েছি। এখন আমরা গলার কাপড়টিকে কামিজের কাপড়ের সাথে অ্যাটাচ করে নিব। নরমালি আমরা কামিজের কাপড়টিকে সোজা পাশে রেখে তারপর গলার কাপড়টি অ্যাটাচ করে থাকি, কিন্তু আজকে আমরা কামিজের কাপড়টিকে উল্টো পাশে রেখে তারপর গলার কাপড়টিকে অ্যাটাচ করব। কামিজের কাপড় এবং গলার কাপড় দুটোই উল্টো পাশে রেখে মাঝখান দিয়ে একটি সেলাই দিয়ে নিব। এখন গলার পাশ দিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিব। এখন গলার পাশ দিয়ে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে গলাটিকে সুন্দরভাবে কাটিং করে নিব। কাটিং করা হয়ে গেলে সম্পূর্ণ গলাতে ছোট ছোট কাট বসিয়ে নিব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই গলার সেলাইটি কেটে না যায়। এখন গলার কাপড়টিকে সুন্দরভাবে উল্টে নিতে হবে। কোনাগুলো সুন্দরভাবে ঠিক করার জন্য আমি এখানে একটি ওপেনার ব্যবহার করেছি। আপনারা চাইলে সুই দিয়েও কাজটি করে নিতে পারেন। এই যে আমাদের গলাটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে একটি লেস ব্যবহার করব গলাটিকে আরেকটু সুন্দর করার জন্য। লেসটিকে গলার পট্টির কাপড়ের নিচে রেখে তারপর গলাটিকে সেলাই করে নিব। এক্ষেত্রে লেসটি এমনভাবে রাখবো যেন অর্ধেক পরিমাণের লেস বাইরের দিকে এবং অর্ধেক পরিমাণের লেস ভেতরের দিকে থাকে। এই যে আমাদের গলাটি তৈরি করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে মাঝের দিকে 2টি স্টোন বা পুঁতি লাগিয়ে দিব, তাহলে গলাটির লুক আরও সুন্দর আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।